আসসালামু আলাইকুম। জিলাপি বানানোর জন্য আমাদের এখানে লাগছে মাসকলাইর ডাল, ময়দা, চালের গুঁড়া, সামান্য পানি। পানিটা গুলিয়ে নেওয়ার জন্য যতটুকু লাগে। তো প্রথমে আমরা একটু পানি ঢেলে নিচ্ছি, সেটার মাঝে এই 3টে আইটেমই গুলিয়ে ফেলবো এবং কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এবং এটাকে ছেড়ে দেব ফার্মেন্টেড হওয়ার জন্য। মিনিমাম 5 to 6, 7 to 8 আওয়ার্স হলেও ভালো হয়। ফার্মেন্টেড হওয়ার জন্য তাকে সময় দিতে হবে। এখন ঢেকে রেখে দিচ্ছি। ভেজানো ব্যাটারটা আমার 5-6 ঘন্টা পার হয়ে গেছে। এরপর আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এরকম একটা মিহি স্ট্রাকচার আসার জন্য। মিহি স্ট্রাকচার আসাটা খুবই জরুরি। ব্লেন্ডারে অল্প একটু ব্লেন্ড করে নিলেই ভিজে থাকা ডালটা খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়। তারপর এরকম একটি সসের প্লাস্টিক কন্টেনার পাওয়া যায় বাজারে, সেগুলোর মধ্যে নিয়ে নিলে জিলাপি বানানোটা খুব সহজ হয়। তো আমি সেটাতে আমার ব্যাটারটাকে ট্রান্সফার করে নিচ্ছি। এবার বসিয়ে দিলাম শিরাটা পানি এবং চিনি সাথে একটু রং দিয়েছি। আমি শিরাটা জাল হয়ে আসলে একটু ফ্লেভারের জন্য ইউজ করব গোলাপ জল। আর একটু ঘন হয়ে আসতে হবে। আর একটু ঘন হয়ে আসলে গোলাপ জল দিয়ে দিচ্ছি এটার ফ্লেভার আনার জন্য হালকা করে। আর ইউজ করব লেবুটা ইউজ করতে হয় শিরাটাকে স্মুথ রাখার জন্য। তারপর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের ঘ্রাণটা খুব সুন্দরভাবে জিলাপিতে চলে যায় যদি শিরাতে ঘিটা ইউজ করা হয়। অল্প একটু দিলেই হয়। দিয়ে শিরাটাকে একটা সুন্দর কনসিস্টেন্সি আসা পর্যন্ত জাল দিতে হবে। ঠিক এরকম আঠা আঠা একটা তার তৈরি হবে চিনির একটা, হাতে প্রেস করলে এরকম একটা কনসিস্টেন্সি পর্যন্ত এনে শিরাটাকে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি গরম না বা খুব বেশি ঠান্ডাও না, এরকম একটা পর্যায়ে নিয়ে আসতে হবে। তারপরে এদিকে আমি জিলাপিটা ভাজার জন্য তেল গরম করে ফেলেছি। আমার প্যারাব্যাকা জিলাপি স্টার্ট। জিলাপিটা দেওয়া হয়ে গেলে খুবই স্লো আছে জিনিসটাকে ভেজে নিতে হবে। আমাদের বাসায় খুব মুচমুচে চিকন জিলাপি পছন্দ, তো আমি সেটাকেই ফলো করার চেষ্টা করেছি। তারপর সেই জিলাপিগুলো একে একে ভেজে শিরার মধ্যে দিয়ে দিতে হবে, ড্রিপ করে উঠিয়ে নিতে হবে। এই যে জিলাপিগুলোকে শিরাতে ড্রিপ করে উঠিয়ে নেব এখন আমি ঠিক আরেক রকম করে জিলাপি ভেজেছিলাম, ঠিক এরকম করে। এটা করতে খুব সহজ, হাত ঘোরালেই সুন্দর করে সার্কেল আকারে হয়ে যায়। এটা খুবই ইজিভাবে দেওয়া যায় ব্যাটারটাকে। তো এরকম করে একটা বড় করে জিলাপি ভেজে নিলে খুব দ্রুত জিলাপি ভাজা শেষ হয়ে যায়। কেউ এভাবে করতে চাইলেও পারেন, এতে খুব চিকন এবং ক্রিস্পি হয় জিলাপিটা। একইভাবে এটাকে আমি শিরাতে ডুবিয়ে নামিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার জিলাপির ফাইনাল লুক। খোদা হাফেজ।